নমস্কার সবাইকে। আমি এখন কেরালার দিকে যাচ্ছি। তো ব্যাঙ্গালোর থেকে ভোরবেলা রওনা দিয়েছি। এখন অলমোস্ট 11:30 বাজে। অলমোস্ট 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করা হয়ে গেছে। আরও এখনও 280 মতন কিলোমিটার বাকি আছে। সো ইটস আ লং লং ওয়ে টু গো। বাট রাস্তাটা খুব সুন্দর ছিল এখনও পর্যন্ত। অনেকটা হাইওয়ের ওপর দিয়ে আসার পর আমি একটা ডাইভারশন নিয়ে একটা গ্রামে ঢুকেছি। অ্যান্ড অসাধারণ সুন্দর গ্রামটা, আমি জাস্ট দেখাবো। মানে এর আগেও আমি অনেক কটা ভিডিও করেছি, বাট হঠাৎ করে এসডি কার্ড এরারের জন্য সেগুলো ডিলিট করতে হয়। বাট যেটুখানি আরও আছে বাকি এই গ্রামের, আই উইল ট্রাই টু শো ইউ। বাট জাস্ট লুক অ্যাট দিস। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা গ্রাম হতে পারে সেটা না দেখলে বোঝা যাবে না। ইটস ট্রিমেন্ডাস, অসম। একদম মানে আমাকে পশ্চিমবঙ্গের যে গ্রামগুলো আছে আমার বাড়ির পাশেই, আমার বাড়ি বালুরঘাটে, ওর আশেপাশে অনেক কটা ছোট্টখাট্টো গ্রাম আছে, সেখানকার কথা মনে করিয়ে দেয়। অনেকটা ওরকমই কর্ণাটকাতে যে এরকম এত প্রত্যন্ত গ্রাম থাকতে পারে, না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ইটস কোয়াইট আ চেঞ্জ ফ্রম মেজর সিটি লাইক ব্যাঙ্গালোর অ্যান্ড দেন ম্যাঙ্গালোর অ্যান্ড সেভারাল আদার প্লেসেস ইন কর্ণাটকা। যাই হোক, চারিদিকে পাহাড়, আর এই পাহাড়ের মাঝখানে ছবির মতো সুন্দর এই গ্রামটা। লোকজনও খুব ভালো, প্রচণ্ড হেল্পফুল। সো ইটস আ অসাম প্লেস টু ভিজিট। আই মিন, গ্রামের নামটা মনে থাকলে ভালো হতো, এখন মনে নেই। এনিওয়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক অ্যান্ড সাথে থাকুন, বিকজ আরও অনেক অনেক দৃশ্য, সিনিক ভিউ আমি আপনাদের সামনে নিয়ে আসবো এই ব্যাঙ্গালোর টু কেরালা এই এপিসোডে। ওয়াও, অসাধারণ অসাধারণ। দেখুন, একদম মানে মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে চলে এসেছি। ভেরি বিউটিফুল। ওয়েদার খুবই মনোরম, মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি পড়ছে না, একটা ঠান্ডা হাওয়া বইছে। পারফেক্ট ফর ট্রাভেলিং। প্রচুর প্রচুর বাইকার দেখতে পাচ্ছি এই রাস্তাতে। অন্তত 20 থেকে 25টা বাইকার আমি দেখেছি এখনও পর্যন্ত 150 কিলোমিটার জার্নিতে। তো দিস ইজ আ কোয়াইট ফেমাস রুট ফর বাইকার সাইকেল। এনিওয়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। একটা দূরে সাইনবোর্ড দেখতে পাচ্ছি, দেখা যাক কি লেখা আছে। ওকে, মাইসোর অ্যান্ড কোল্লেকেলা, সামথিং লাইক দ্যাট। তো আই গেস মাইসোরের কাছ থেকে কোনো একটা ডাইভারশন নিয়ে আমরা কেরালার দিকে যাব। কুল। এইমাত্র আমি হচ্ছে ইয়ালান্দুর ক্রস করলাম। ইটস আ স্মল ভিলেজ ইন কর্ণাটকা। তো আবার হচ্ছে থ্রিসুরের দিকে যাচ্ছি, গন্তব্য থ্রিসুর, আর তারপর আখেরাপাল্লি। হয়তো আজকে পুরোটা কভার করতে পারবো না। মাঝখানে নীলাম্বুর বলে একটা ছোট্ট পাহাড়ি এলাকা পড়ে, তো হতে পারে ওখানে হয়তো আজকে রাত্রিবেলাটা থেকে যেতে পারি। তো অল ডিপেন্ডস অন দ্য ওয়েদার অ্যান্ড হাউ মাচ টাইম আই হ্যাভ। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো এখন আমি নীলাম্বুরের দিকে এগিয়ে চলেছি। আই গেস কিছুক্ষণ পরেই একটা ন্যাশনাল হাইওয়েতে উঠবো আমি। অ্যান্ড দেন the road is pretty much straight forward to Nilambur. But বেশ সুন্দর ওয়েদার এখনও বিরাজমান। অ্যান্ড এমনিতে উল্লেখযোগ্য তেমন কিছু সিনিক ভিউ এখানে দেখতে পাচ্ছি না। দূরে একটু হালকা পাহাড় দেখা যাচ্ছে, দ্যাটস ইট। আমি অনেকখানি পোর্শন শুরুর দিকে মেমোরি কার্ড খারাপ হয়ে যাওয়ার জন্য অনেক কিছু ডিলিট হয়ে গেছিলো। সেই জায়গাটাতে অনেক কিছু সুন্দর সিনিক ভিউ ছিল, বাট এখন আর তেমন দেখতে পাচ্ছি না। বাট আগের দিকে যাওয়া যাক। আই এম প্রিটি শিওর নীলাম্বুর যত কাছে আসতে থাকবো তত অনেক সুন্দর জায়গা আমরা দেখতে পাবো। তো রাস্তাটা দুই দিকে টার্ন নিয়ে গেছিলো। ওই দিকটা আই গেস কর্ণাটকাতেই যাচ্ছে, আর এটা হচ্ছে কেরালাতে যাচ্ছে বায়া ন্যাশনাল হাইওয়ে।
নীলাম্বুর আর মাত্র 130 কিলোমিটার দূরে, অ্যারাউন্ড 3 ঘন্টা 20 মিনিট। রাস্তা বেশ ফাঁকা, এক পশলা দু পশলা বৃষ্টি পড়বো মনে হচ্ছে। এনিওয়ে, অসাধারণ একটা ওয়েদার, চারিদিকে পাহাড়, অলরেডি বৃষ্টি মোটামুটি একটু শুরু হয়ে গেছে। তো আর দেরি না করে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, নীলাম্বুরের দিকে। ওয়াও, জাস্ট দেখুন, জাস্ট দূরে দেখুন, অনেকটা ক্যালিফোর্নিয়া ভাইবস দিচ্ছে। একটু সূর্যের আলো থাকলেই হয়ে যেত মানে। তো আমরা একটা হঠাৎ রাইড ডাইভারশন নিলাম। গুলডুপেট বলে একটা জায়গা আছে, ঘাট সেকশন, আমরা ওই দিক দিয়েই যাব নীলাম্বুরে। তো তার জন্য একটু হালকা ডাইভারশন নিতে হলো, তারপর একটা রাইড টার্ন নেব এখানে। রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর। জাস্ট রাস্তাটা দেখুন, অ্যান্ড সারি সারি রজনীগন্ধা ফুল ফুটে আছে রাস্তার দুই ধারে। এই যে একটা রজনীগন্ধার গাছ, রজনীগন্ধা না, এটা কৃষ্ণচূড়া, এটা লাল রঙের। সরি, আমার ফুলের ব্যাপারে খুব একটা নলেজ নেই। যাই হোক, যেই ফুলই হোক, লাল রঙের একটা ফুল। সুন্দর, খুবই সুন্দর। যত এগোচ্ছি তত আরও নারকেল গাছ বাড়তে আছে। আই মিন আ টিপিক্যাল thing you would see as you approach Kerala. অ্যান্ড আরও নানা ধরনের গাছপালা, কলা গাছের চাষ হচ্ছে, আরও কৃষক শস্য, বীজ, ধান, এগুলো চাষ হচ্ছে। নট শিওর আর কি নাম, আর কি পণ্য। এখন আমি একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক কটা মন্দির দেখতে পাচ্ছি ডান দিকে, অ্যান্ড একটা প্রসেস একটু মারা গেছে। যাই হোক, আমরা আরও সোজা চলে যাচ্ছি এখন নীলাম্বুরের দিকে। আরও 103 কিলোমিটার মতো পথ বাকি। বাট ওয়েদার अगेन, হ্যাটস অফ টু দ্য ওয়েদার, খুবই সুন্দর। দেখুন, এখন এই পোর্শনটা দিয়ে যাচ্ছি যেখানে রাস্তার দুই ধারে ঝুড়ি ঝুড়ি বট গাছ, আর বট গাছের ঝুড়ি। মানে এরকম করে চললে প্রচণ্ড রিস্কি। মানে যে রাইডার, বাইকার, তার কোনো দোষ নেই। এখানে দেখুন, একে তো হেলমেট পরেনি, তার উপর 3 জন যাচ্ছে একটা বাইকে, তার উপর একদম রাস্তা ব্লক করে মাঝখান দিয়ে চলছে। মানে অদ্ভুত ধরনের, সত্যি এরকম করেই অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, বট গাছের কথা বলছিলাম। আই গেস এখনও বট গাছ কন্টিনিউ করছে। এতগুলো বট গাছ একসাথে আমি খুব কমই দেখেছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আই গেস ওই দিকেই নীলাম্বুর। আবারও ঝুড়ি ঝুড়ি বট গাছ, এগুলো আরও বড় আগের তুলনায়, ঝুড়িগুলো অনেক বেশি। মানে অসাধারণ। তো সব কিছুই অসাধারণ লাগছে এখন। So that's the power of traveling, especially solo traveling. এই গুন্ডলুপেট শুরু হচ্ছে এখান থেকে। আই গেস এটা একটা কোনো স্কুল হবে। সুন্দর ড্রেস বাচ্চাগুলো দেখে। এনিওয়ে, এখান থেকে আই গেস ঘাট সেকশনটা শুরু হবে। অ্যান্ড ওই জন্যই হয়তো ওয়েদারটা এরকম, হালকা পশলা বৃষ্টি। ছোটোবেলায় পড়েছিলাম অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল। আই গেস এটা যেদিকে যে ঢালে বৃষ্টিটা হয়, মেবি অনুবাদ ঢাল বলে ওটাকে।
প্রচুর মন্দিরও আছে। আশেপাশে প্রচুর মন্দির, এটা দেখে বোঝা যাচ্ছে যে এখনও আমরা কেরালায় প্রবেশ করিনি, কর্ণাটকাতেই আছি। আর এই যে নন্দিনী মিল্ক পার্লার, এটাও কর্ণাটকার একটা নিদর্শন। কেরালাতে যেটা বলছিলাম, কেরালাতে এরকম না যে মন্দির নেই। পদ্মাবন স্বামী মন্দির, ওটা পৃথিবীর সবথেকে রিচেস্ট টেম্পল বলা যেতে পারে, বাট এরকম এত কনজেস্টেডভাবে নেই, বিকজ কেরালার পপুলেশনের একটা বিশাল অংশ খ্রিশ্চান, অ্যান্ড দেন আরেকটা বিশাল অংশ ভগবানকে মানে না, এথিস্ট। তো তার জন্য অত মন্দির টন্দির দেখতে পাওয়া যায় না। এনিওয়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখুন, অসাধারণ। আমরা উটির খুব কাছে, যদিও কেরালা এখনও প্রবেশ করিনি, বাট এই সময়টা অ্যাকচুয়ালি পারফেক্ট ওয়েদার ঘোরার জন্য, বিকজ এটা হচ্ছে লাইট শাওয়ার্সের, জাস্ট দেখুন ডান দিকটা, লাইট শাওয়ার্সের এটা মরশুম। তো মানে রোদ থাকবে না, হালকা পশলা বৃষ্টি হবে, এতটাও বৃষ্টি হবে না যে আপনাকে রেইনকোট পরতে হবে। তো সব মিলিয়ে মানে দিস ইজ আ পারফেক্ট টাইম ফর রাইডার্স টু ভিজিট কেরালা। তো এখন আমি গোপাল স্বামী হিলস সেই দিকে যাচ্ছি। লাল লাল ফুল চারিদিকে। আগেন ডান দিকটা দেখুন, আর আমি মুন্ডু ঘোরাতে পারছি না, যতটুকু ঘোরাতে পারছি ততবারই দেখাচ্ছি। এইমাত্র বন্দিপুরে ঢুকলাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে, বন্দিপুর ইজ এ হিউজ ফরেস্ট। কারণ কি লাস্ট টাইম যখন আমরা ওয়েনাথ গেছিলাম তখনও বন্দিপুরের মধ্যে দিয়ে গেছিলাম, বাট ওটা অন্য দিক ছিল। যদিও এখন ফরেস্টের কিছুই পাচ্ছি না দেখতে, বাট সামনে গেলে হয়তো একটু ঘন জঙ্গল, বন আর কিছু পশু পাখি দেখতে পাওয়া যাবে। আমি এখন বন্দিপুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ একটুখানি হলেও ঘন হয়েছে জঙ্গলটা, তো দেখতে ভালোই লাগছে। যদিও বাদর ছাড়া এখনও পর্যন্ত অন্য কোনো প্রাণী দেখতে পাইনি আমি, সো দ্যাটস নাইস। তো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে আই গেস আরও 80 কিলোমিটার গেলে হচ্ছে নীলাম্বুর পড়বে। বন্দিপুর ফরেস্ট ইজ বেসিক্যালি দ্য বর্ডার অফ কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু, প্রবাবলি কেরালারও কিছু অংশ পড়ে। এতটাই বড় এই ফরেস্টটা, বাঘের জন্য বিখ্যাত। বাট এই বাঘগুলো নট সো ফেমাস লাইক রয়্যাল বেঙ্গল টাইগার্স। রয়্যাল বেঙ্গল ইজ রয়্যাল বেঙ্গল। এনিওয়ে, সুন্দর, অসাধারণ। ডান দিকে দেখুন একটা ছোট্ট হালকা পাহাড় মতো উঠে গেছে, গাছপালায় ভরা, এঁকে বেঁকে। ও ওয়াও, দেখুন আমরা এখন ওপরে উঠবো। দেখুন ডান দিক দিয়ে সব বাইকগুলো যেগুলো যাচ্ছে আস্তে আস্তে ওপরে উঠছে। লেটস গো। গিয়ার কমাতে হবে। কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি আমি, জাস্ট একটা ব্রেক নেওয়ার জন্য, হাত পা একটু ছড়ানোর জন্য। টানা অনেকক্ষণ চালাচ্ছি, বাট জাস্ট দেখুন, আই গেস দিস সাইড অফ বন্দিপুর ইজ মাচ বেটার দ্যান দ্য আদার ওয়েনাথ সাইড। এই ওপরে আমরা উঠে যাব, গাড়িগুলো যেরকম উঠে যাচ্ছে। এনিওয়ে, সামনের দিকে যাওয়া যাক। বেশ কয়েকটা হেয়ারপিন বেন্ড, তো আমরা ওপরের দিকে উঠছি। অনেকটাই ওপরে উঠে এসেছি। যখন নিচের দিকে তাকালাম তখন বুঝতে পারলাম আরও ওপরে উঠতে হবে। তো এখন বন্দিপুর ছেড়ে বের হচ্ছি। সুন্দর একটা হাতির স্কাল্পচার, অ্যান্ড এখানে একটা ফেসিলিটি তৈরি করা হয়েছে, বাদিকে দেখতে পাচ্ছেন, ভেরি নাইস। এটা আই গেস একদিকের এন্ট্রান্স।
সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এমন কোনো বাঘ ভাল্লুক কিংবা অন্য কোনো প্রাণী দেখতে পাইনি এবারও, ব্যাড লাক। দারুণ না, ছোট্ট একটা ঝিল। আজকে শনিবার, তো তার জন্য বেশ ভিড়, গাড়ির পর গাড়ি চলে আসছে। জাস্ট লুক এট দিস, অসাধারণ। বাহ, অসাধারণ সুন্দর। এই পয়েন্ট থেকে নীলাম্বুর হচ্ছে 68 কিলোমিটার আর উটি হচ্ছে 73 কিলোমিটার। আই গেস কোথাও গিয়ে একটা রাস্তাটা ডাইভারশন নেয়, একটা চলে যায় নীলাম্বুরের দিকে আর একটা উটির দিকে। এখানে আরও একটা ফেসিলিটি গড়ে উঠেছে বান্দিপুরের জন্য। আই থিঙ্ক এটা মেইন এন্ট্রান্স। বান্দিপুরের শেষ আর এখান থেকে মুডুমালাই টাইগার রিজার্ভ শুরু। আই গেস দুটো সেমই, কর্ণাটকাতে নেমড অ্যাজ বান্দিপুরা, যেই মাত্র তামিলনাড়ুতে আসলো সেই মাত্র অন্য একটা নাম মুডুমালাই, অনেকটা রসমালাইয়ের মতো। এখানকার গাছগুলো একটু অন্যরকম, গুড়িগুলো মোটা আর গাছগুলো আর একটু বড় বড়। এই এরিয়াটা বেশ শুনশান, চারিদিকে ঝিঝি পোকার ডাক। অনেক সময় মানে গ্রামে গঞ্জে সন্ধেবেলার দিকে একটু জঙ্গলের দিকে গেলে যেরকম আওয়াজ পাওয়া যায় সেরকম শব্দ শুনতে পাচ্ছি। মানে আর পুরো এরিয়াটা যেন মানে সন্ধেবেলা নেমে এসছে। তো যে একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, সেটাই যেন এখানে পরিস্ফুট হচ্ছে। ওই যে একটা ছোট্ট খাট্ট নদী আর একটু ছোট্টখাটো ওয়াটারফল মতো দেখা যাচ্ছে বাদিকে, লোকেরা ফিশিং করছে। ইটস আ নাইস প্লেস টু স্টপ। আমরা এগিয়ে যাই সামনের দিকে। এখনও আমি হচ্ছে ওই মুডুমালাই টাইগার রিজার্ভের মধ্যে দিয়েই যাচ্ছি। কিছুটা বৃষ্টি এখানে থেমে এসেছে, বাট জঙ্গল আরও ঘন হচ্ছে। একটু ভয় ভয় করছে যে কোন সময় কোনো হিংস্র জানোয়ার সামনে চলে আসে। দেয়ার ইজ আ সেইং কি তুমি যদি ফরেস্টের মধ্যে দিয়ে যাও, তুমি যদি কোনো জন্তু জানোয়ার না দেখতে পারো, দেয়ার আর হাই চান্সেস যে ওরা তোমাকে দেখছে, ফলো করছে, বিকজ এটা ওদের এরিয়া, ওদের টেরিটরি। সো দে নো ইচ অ্যান্ড এভরি ইঞ্চ অ্যান্ড দে কিপ ট্র্যাক অফ এভরিথিং। আহা, আরও ঘন হচ্ছে। ওয়াও, এই পোর্শনটা খুব সুন্দর। নাইস, নয়েস নয়েস। আইও, বাম্পার, প্রচুর বাম্পার। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমি এখন নীলগিরিসে প্রবেশ করেছি। আই গেস এখান থেকে ফরেস্ট এরিয়া প্রচণ্ড বেশি ঘন হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। অ্যান্ড দেয়ার আর হাই চান্সেস হিয়ার দ্যাট উই মাইট স্পট সামথিং। তো এগিয়ে যাওয়া যাক সামনে। এখনও নীলগিরিজের মধ্যে দিয়ে যাচ্ছি, বাপাস দিয়ে একটা নদী সমানে আমাদের ফলো করে চলে যাচ্ছে। অ্যান্ড 57 কিলোমিটার দূরে এখনও নীলাম্বুর। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই 57 কিলোমিটার যেতে আমাদের 1 ঘন্টা 42 মিনিট টাইম লাগবে। তার মানে বলা যেতে পারে যে পুরো রাস্তাটাই এরকম চোরপিল অ্যান্ড স্লোপে ভরা, বাম্পারে ভরা। তো আমি এইমাত্র মুডুমালাই টাইগার রিজার্ভ থেকে বেরোলাম, অ্যান্ড বেরোতেই দেখতে পাচ্ছি একটা মার্কেট এরিয়া মতন। নট শিওর উইচ প্লেস ইজ দিস। অনেক ধরনের দোকান, রেস্টুরেন্ট খুলে বসে আছে। ইটস গুড।
এখনও 51 কিলোমিটার দূরে নীলাম্বুর, সেদিকেই যাওয়া যাক। আরও একটা ছোট্টখাট্ট মার্কেট মতো, অনেক কটা ক্যাফে আর অনেক রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এই জায়গায়। গ্রেট, বাই চান্স একটা মিস করে গেলে পরেরটাতে আপনি দাঁড়াতে পারবেন। রাস্তা তো দেখতেই পাচ্ছেন, একদম বেঁকে বেঁকে চলে গেছে। তো যত আমরা সামনের দিকে এগোচ্ছি তত আমি দেখতে পাচ্ছি যে চকলেট ফ্যাক্টরি, তারপরে মশালা স্পাইসেস, এগুলোর দোকান আরও বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আই মিন কেরালা অ্যান্ড দেন দিস বেল্ট অফ তামিলনাড়ু, দে আর গুড প্রডিউসার অফ স্পাইসেস, তো তার জন্য মশলাপাতির দোকান এখানে খুব ঘন ঘন দেখতে পাওয়া যায়। তাছাড়া উটির কাছে অনেক ভালো আর উৎকৃষ্ট মানের চকলেট উৎপাদন করা হয়, তো তারা ডিরেক্টলি ম্যানুফ্যাকচার করে কেজি দরে বিক্রি করে। সো দিস প্লেস অলসো হ্যাজ সাম ফ্যাক্টরিজ লাইক দ্যাট। উটিতে আরও পাবেন। অ্যান্ড ওই চকলেটগুলো খুব দারুণ সুস্বাদু হয়, আমি আগে খেয়েছিলাম একবার, বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়। এই এরিয়াটাতে দেখুন, একদম প্রপার হিল স্টেশন মনে হবে। পাহাড়ের যেরকম ওয়েদার থাকে, রাস্তাঘাট থাকে, যানজট থাকে, অ্যান্ড দেন বাদিকে তাকান একটা ভ্যালি মতন দেখতে পাবেন। ওপরে দেখুন খাঁজে খাঁজে বাড়িঘর তৈরি করা হয়েছে, একদম মানে পাহাড়ের মতো ভাইব থাকেন। পাহাড়ই এটা অবশ্যই। বাড়িটা খালি দেখবেন, বাড়িটা দেখুন, বাড়ি। এখন আমি একটা মেইন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে গুডালুর জায়গাটা। গুডালুর, রাইট, রাইট। বেশ বড় শহর, একদম হিল স্টেশন বাইক। দেখুন ওপরটা, মাথা একদম উঁচু করে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পান। খুব সুন্দর। এই রাস্তা দিয়ে যেতে আমার বেশ ভালো লাগে। এঁকে বেঁকে ওপরের দিকে উঠে গেছে, একটু রাইড করা চ্যালেঞ্জিং, বাট ইট গিভস ইউ ইমেন্স প্লেজার। বিশেষ করে এইসব জায়গায় দাঁড়ানো, স্লোপে দাঁড়ানো ইজ মোর ডিফিকাল্ট। মানে ক্যামেরা যে বন্ধ করব তার উপায় নেই। দারুণ তো ব্যাপারটা। বাদিকটায় দেখুন, সেই এই হাতের বাদিকে দেখুন হোমমেড চকলেট ফ্যাক্টরি। আমি এরই কথা বলছিলাম, এইসব এরিয়াতে ঘরে ঘরে প্রচুর চকলেট ফ্যাক্টরি কিংবা স্পাইসেস ওয়ার্কশপ এগুলো গড়ে উঠেছে। আর যত সামনে যাব তত আরও বেশি দেখতে পাওয়া যায়। মানে সিরিয়াসলি বলছি, এটা একদম পশ্চিমবঙ্গে যেরকম পাহাড়গুলো হয়, দার্জিলিংয়ের মতো হয়তো অতটা উঁচু নয়, বাট কার্শিয়াং ওখানে কিংবা সিটং যেরকম রাস্তাঘাট হয়, ওপরে উঠে যায়, একদম সেম মানে প্রত্যেকটা হিল স্টেশন মানে এই একটা কমন ব্যাপার থাকবেই, অবভিয়াসলি, ফর অবভিয়াস রিজন। বাদিকটা দেখুন, সেগুলো ছোটোখাটো নীলগিরি পাহাড়। এই বাদিকে ফুল দেখুন, একটা অদ্ভুত ধরনের বক ফুলের মতো, আমি আগে দেখিনি এরকম ফুল। বক ফুলের মতো কিন্তু লাল রঙের। ওহো, এঁকে বেঁকে চলেছি। গাছ পড়েছে তো বোধহয় এর মধ্যেই খুব হেভি ঝড় বৃষ্টি হয়েছে এখানে। বেরিয়ে এলাম, রাস্তাঘাটের অবস্থা মোটেও ভালো না, খুবই স্লিপারি। হ্যাঁ, এবার দেখুন বাদিকটা, ভেরি গুড। নাইস, हिल स्टेशन आ गयो। চা বাগান, পাহাড়ের
শহরের এটা একটা বৈশিষ্ট্য, চা বাগান থাকবেই। এই যে ওই ফুলগুলো, আবার ফুলগুলো এটার এই জায়গাটার বৈশিষ্ট্য। বাহ, দেখুন ওপরে উঠে গেছে। নিচে দেখুন, জাস্ট নিচে দেখুন। আমি জাস্ট এটা দেখানোর জন্যই দাঁড়ালাম। চারিদিকটা দেখে নিয়েছেন, এবার সামনের দিকে চলে যান। এটা দেখুন না, এখানে একটুখানি দাঁড়িয়ে থেকে একটু এদিক ওদিক ঘুরলে খুব ভালো হতো। বেশ সুন্দর হিল স্টেশনটা, কিন্তু এদিকটা দেখুন না, এক্সপ্লোর করার মতো। এই চা বাগান বেয়ে একটু নিচে নেমে যাবেন, এটাই মজা। হিল স্টেশনে তো এটাই ব্যাপার, একটু এক্সপ্লোর করতে হয়। তা আমার কাছে আজকে সময় নেই। দেখুন ডান দিকটা, আবার সোজা দেখুন, বাদিকে দেখুন, আবার সোজা দেখুন। এই পোর্শনটা অনেকটা শুকনার মতো, শিলিগুড়ি সাইডে শুকনা বলে একটা জায়গা আছে, এরকমই আশেপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে টয় ট্রেন চলে গেছে। এখানে যদিও টয় ট্রেনের ব্যবস্থা নেই, বাট আদার দ্যান দ্যাট পারিপার্শ্বিক যে ভিউ, সেটা শুকনাকে মনে করায়। বাসও আসে এখানে দেখছি, গুড। প্রচণ্ড পিচ্ছিল রাস্তা, তো খুব সাবধানে যেতে হচ্ছে আমাকে। আই ক্যান ফিল ইট। ভালোই বৃষ্টি হচ্ছে এখন। তো এখন আমরা ডাউন হিল যাচ্ছি। রাস্তাটা বেশ ভালো, যাই হোক না কেন, স্লিপারই হোক যাই হোক, বাট রাস্তাটা খুব ভালো, কন্ডিশনটা খুব ভালো, এটাই যা অ্যাডভান্টেজ। এখন যে পোর্শনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা অনেকটা ওই ঝালং বিন্দু যেরকম রাস্তা, সেরকম টাইপের, একটু এঁকে বেঁকে, হালকা পাহাড়, বেশি স্লোপ নয়, নিচের দিকে নেমে গেছি কিংবা ওপরের দিকে উঠছে। অ্যান্ড পারিপার্শ্বিক যে ভিউ, সেগুলো অলমোস্ট সিমিলার। তো মূল কথা হচ্ছে, যদি আপনি ঠিকমতো 7-8খানা হিল স্টেশন দেখেন, তো বুঝতে পারবেন যে বাকি ইন্ডিয়ার যত হিল স্টেশনেই যান না কেন, মানে সিমিলারিটি অনেক বেশি খুঁজে পাবেন। মানে মনে হবে সেম জায়গায় চলে এসেছি। ডান দিকটা দেখুন, খুবই সুন্দর, কুয়াশায় ভরা। কুয়াশা না, এটা ঠিক হয়তো মেঘই হবে। মেঘাচ্ছন্ন প্রদেশের মধ্যে দিয়ে আমি এখন বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছি এগিয়ে নীলাম্বুরের দিকে। এখন কোডাইকানাল ভাইব পাচ্ছি আবার। তো মানে এই জায়গাটাতে, এক একটা জায়গাতে একবার শুকনা, একবার কার্শিয়াং, একবার কোডাইকানাল, একবার ঝালং কিংবা বিন্দু, এরকম সব ভাইবস পাচ্ছি। এই পোর্শনটা খুবই সর্পিল, মানে হেয়ারপিন বেন্ডসে ভরা। আর বাসগুলো যেরকম করে চালাচ্ছে, তো খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার লেনটা ধরে থাকবেন, একদম বাদিক চেপে থাকবেন, বাদিকটা ছাড়বেন না, যাতে বাই চান্স যদি কোনো বাস হেয়ারপিন বেন্ডে উল্টো দিক থেকে চলেও আসে, আপনি যাতে সেফ থাকেন। এটাই হচ্ছে ঠিক। নিজের লেন যদি ধরে থাকেন, তাহলে কোনো প্রবলেম নেই, আনলেস উল্টো দিক থেকে খুব রেকলেস কেউ ড্রাইভ করছে। নিচে নেমে যাচ্ছি তো যাচ্ছি, মানে কতটা উপরে উঠেছিলাম, মানে অতটা মনেও হয়নি যে আমি উপরে উঠছি, কিন্তু নিচে নামার সময় নেমেই যাচ্ছি তো নেমেই যাচ্ছি। মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। আমি চেষ্টা করছি একদম বাদিক ঘেঁষে যাওয়ার, আর স্পিড 25-26-এর বেশি আমি তুলছি না। এই জায়গাটাতে হয়তো একটু 30 যাচ্ছে, তখন একদম তুলনামূলকভাবে প্লেন। বাট আবার যেই হেয়ারপিন বেন্ডগুলো চলে আসছে, ব্যাস আবার 25-26 এরকম স্পিড। সাবধানের মান নেই।
এই যে স্লো করে দিলাম। জায়গাটা দেখুন, স্ট্রেইট আউট অফ হলিউড মুভি। গাছের পাতাগুলো যেরকম করে বিরাজমান। আমার হাত এখন অসাড় হয়ে আসছে, বিকজ অনেকক্ষণ আগে থেকে বাইক চালাচ্ছি। পেছনে ট্রাফিক হয়েছে, একটু দুটো তিনটে গাড়ি হর্ন মারছে, একটু কিপ মুভিং। এই দেখুন হুট করে চলে আসে গাড়িগুলো, তো ওর জন্য লেন ধরে থাকে একদম। এই দেখুন, যেই আমি ব্লাইন্ড স্পট, ওইদিকে ব্লাইন্ড স্পট ওরকম জায়গায় আসছি, বাদিক ঘিরে চলে যাচ্ছে। এই জায়গা থেকে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, একটু না অনেকটাই খারাপ। এটাই প্রবলেম। পাহাড়ি রাস্তাতে যদি ঢালু উঁচু নিচু থাকে তো অতটা প্রবলেম হয় না, কিন্তু উঁচু নিচুর সাথে যদি খারাপ রাস্তা যোগ হয় তখন খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, খুব কম একটা সেকশনের জন্যই এটা ছিল হয়তো। সামনে দেখতে পাচ্ছি আবার ভালো রাস্তা। ও, নিচে নেমেই যাচ্ছি এখনও কত ওপরে। মানে এই সর্পিল রাস্তা শেষ হচ্ছে না, যেহেতু হয়তো খুব কম স্পিড, অতটা নয়, তাই জন্য মানে অনেকখানি রাস্তা নিচে নেমে গেছে। যেখানে হয়তো পশ্চিমবঙ্গের যেগুলো বড় বড় পাহাড়, দার্জিলিং কিংবা তার আগে পরে কার্শিয়াং, এগুলো খুব কম সময়ের জন্য প্রচণ্ড বেশি স্পিড, তারপরে আবার সমতল। তো ওর জন্য স্টিফনেস বেশি থাকলেও একটা সেকশনের অতটা বেশি লাগে না। বাট এটা তো চলেই যাচ্ছি। দিকটা দেখুন এখনও কত নিচে। এখন তো আমার মনে, আমরা কি স্পেসে চলে গেছিলাম নাকি? 1 ঘন্টা ধরে নিচে নেমেই যাচ্ছি, তাও হচ্ছে না, তাও নিচে নামছি না। যত নিচে নামছি যেন তার তত আরও উচ্চতা যেন বেড়ে যাচ্ছে। অবশেষে আমি পাহাড়ি রাস্তা থেকে নিচে নেমে এসেছি বলে মনে হচ্ছে। কাছেই একটা হোটেল ছিল, রেস্টুরেন্ট ছিল, সেখানে খেলাম অ্যান্ড খাবার বেশ ভালো ছিল, টু মাই সারপ্রাইজ। হয়তো এখন আমি তামিলনাড়ুতেই আছি, বিকজ ওয়ান্স আই মিন কেরালা, তখন মানে খাবার একটু প্রবলেম হয়। বাট এনিওয়ে, এই জায়গায় ভালোই খাবার পাওয়া গেল অ্যান্ড দ্য রেট ওয়াজ রিজনেবল। তো বেশ ঠিকঠাক অভিজ্ঞতা ছিল এখনও পর্যন্ত। অ্যান্ড আমি এখন এগিয়ে যাচ্ছি নীলাম্বুরের দিকে। তো বেসিক্যালি নীলাম্বুর হচ্ছে আই গেস প্লেন এরিয়াতে, অ্যান্ড এখানে একটা কি দুটো জায়গা দেখার মতো আছে, সেটা ফার্স্টেই কমপ্লিট করে তারপর হোটেলে চেক ইন করার প্ল্যান আছে। অ্যানাদার 14 কিলোমিটার্স ডিস্টেন্স ফ্রম হিয়ার নীলাম্বুর। তো আশা করা যায় নেক্সট 30-40 মিনিটসে আই উইল বি এবল টু রিচ দেয়ার। সাথে থাকুন, অ্যান্ড অবশ্যই যদি কোনো ভালো ভিউ পাই তো আপনাদেরকে তো দেখাবই।